আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বাংলা বিভাগের বিএ প্রথম সেমেস্টারের সিলেবাস মেজর বিএ মেজর এর প্রথম সেমেস্টারের বাংলা সিলেবাস। এই সেমেস্টারে বাংলা রিটিন পরীক্ষা দিতে হবে 60 নম্বরের মেজর। এই 60 নম্বর রিটিন পরীক্ষায় মেজরের যে সিলেবাস রয়েছে তার গোটাটা আমরা এই ভিডিওয় দেওয়ার চেষ্টা করছি। কোর্স ক্রেডিট হচ্ছে 6। কোর্স কোডের নাম হচ্ছে বিইএনজি বেঙ্গলি বিইএনজি সিসি 101। কোর্স কোড আবার বলছি বিইএনজি সিসি 101। এই সেমেস্টারের গোটা সিলেবাস যেটা আমাদের পাঠ্য রয়েছে তা মূলত 4টি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে রয়েছে প্রাচীন যুগ। প্রাচীন যুগের মধ্যে আমাদের পাঠ্য সামাজিক এবং রাজনৈতিক পটভূমিকায় বাংলা ভাষা, জাতি ও সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়, সঙ্গে প্রাচীন যুগের উল্লেখযোগ্য প্রামাণিক সাহিত্যিক নিদর্শন চর্যাপদ। চর্যাপদের মধ্যে আমরা যেগুলো দেখব সেটি হচ্ছে দেশ, কাল, ভাষা, সাহিত্য, সমাজ, সংস্কৃতি মানে সংস্কৃতির চিত্র। এছাড়া প্রাচীন যুগে আরেকটা পড়ব ধারা, সেটা হচ্ছে তুর্কি আক্রমণ ও তার প্রতিক্রিয়া, সমাজ এবং সাহিত্যে। অর্থাৎ তুর্কি আক্রমণ বাংলায় যেটা ঘটেছিল তা বাংলার সমাজ এবং সাহিত্যে কি প্রভাব ফেলেছিল সে বিষয়ে বিস্তারিত আলোচনা। পর্ব 2-এ পড়ব বাংলা সাহিত্যের ইতিহাসের দ্বিতীয় যুগ অর্থাৎ মধ্যযুগ। মধ্যযুগের যে সাহিত্যগুলো রয়েছে তার মধ্যে আবার নির্দিষ্ট কিছু সাহিত্য আমাদের পাঠ্য। প্রথমত পড়ব বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এটিকে বলা হয় মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন এবং এটি বাংলা সাহিত্যের প্রথম আখ্যান কাব্য। আরেকটি কথা এখানে মনে রাখার সিলেবাসের আলোচনা প্রসঙ্গে, যে শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম একক কবির লেখা একটি সাহিত্য। এবার পড়ব অনুবাদ সাহিত্যের ধারা। অনুবাদ সাহিত্যের মধ্যে পড়ব ভাগবত, কথাটা ভাগবত নয়, ভাগবত, রামায়ণের অনুবাদের ধারা, মহাভারতের অনুবাদের ধারা। ভাগবতের মধ্যে পড়ব মালাধর বসু, রামায়ণের মধ্যে পড়ব কৃত্তিবাস ওঝা এবং মহাভারতের মধ্যে পড়ব কাশিরাম দাস। মধ্যযুগের পরবর্তী ধারা রয়েছে সাহিত্যের, সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী একটি উল্লেখযোগ্য সাহিত্যের ধারা। এখানে পড়ব 4 জন বৈষ্ণব কবি পদাবলীর। একজন হচ্ছেন বিদ্যাপতি, আর অন্যজন চণ্ডীদাস, অপরজন জ্ঞানদাস, কখনো এটা জ্ঞানদাস নয়, উচ্চারণ জ্ঞানদাস, এবং গোবিন্দ দাস। মধ্যযুগের অন্যতম একজন প্রাণ পুরুষ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, যার জন্ম নদিয়ার নবদ্বীপে। সেই চৈতন্যদেবকে কেন্দ্র করে মধ্যযুগের বাংলা সাহিত্যের একটা নতুন দিক সূচনা হয়, সেটা হচ্ছে জীবনী সাহিত্য। এটিও আমাদের পাঠ্য রয়েছে।
সিলেবাসে রয়েছে শ্রী চৈতন্য জীবন ও জীবনী সাহিত্য। এর মধ্যে পড়ব শ্রী চৈতন্য জীবন কথা, সাহিত্য ও সমাজে শ্রী চৈতন্যের প্রভাব। চৈতন্য জীবনী সাহিত্যের মধ্যে পড়ব দুটো জীবনী সাহিত্য গুরুত্ব সহকারে। একটি হচ্ছে চৈতন্য ভাগবত, যার রচয়িতা হচ্ছেন বৃন্দাবন দাস। অপরটি হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, যার রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ। মধ্যযুগের আরেকটি পর্ব আমাদের রয়েছে পাঠ্য, সেটিকে বলা হয়েছে তৃতীয় পর্ব। আমাদের এখানে যেটা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে তা তৃতীয় পর্ব নামে অন্তর্ভুক্ত করা হয়েছে। তৃতীয় পর্বে পড়ছি মঙ্গল কাব্যের ধারা। মঙ্গল কাব্যের ধারা, সেখানে হচ্ছে মঙ্গল কাব্যের উদ্ভব, অর্থাৎ মঙ্গল কাব্য কি করে সৃষ্টি হয়েছিল এবং তার বিবর্তন, অর্থাৎ মঙ্গল কাব্য কিভাবে পরিবর্তন লাভ করেছে। এখানে পড়ব মনসা মঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল এবং অন্নদামঙ্গল, অর্থাৎ চারটে মঙ্গল কাব্যের ধারা। কি কি? মনসা মঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল এবং অন্নদামঙ্গল। এগুলো সম্পর্কে কি কি পড়ব না সংজ্ঞা, বৈশিষ্ট্য, কাহিনীর আলোচনা এবং কবিদের আলোচনা। কোন কোন কবি পড়ব? কবিদের প্রসঙ্গে নারায়ণ দেব, বিজয়গুপ্ত, কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী, রূপরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী এবং মঙ্গল কাব্যধারার শেষ কবি রায়গুণাকর ভারতচন্দ্র। মধ্যযুগে তৃতীয় পর্বে আমরা পড়ব আরেকটি পার্ট, যেটাকে বলা হয়েছে মুসলিম কবি এবং কাব্য, অর্থাৎ আরাকান রাজসভার কবি। সেখানে পড়ব দৌলত কাজী এবং সৈয়দ আলাওল। মধ্যযুগের আরেকটি ধারা শাক্ত পদাবলী। শাক্ত পদাবলীতে পড়ব দুজন প্রধান কবি, একজন হচ্ছেন রামপ্রসাদ সেন, অপরজন কমলাকান্ত ভট্টাচার্য। রামপ্রসাদ সেন নয়, রামপ্রসাদ সেন। পর্ব 4 আমাদের মেজর বাংলার পর্ব 4-এ রয়েছে বাংলা ভাষাতত্ত্ব। বাংলা ভাষাতত্ত্বের প্রথম ভাগটা পড়ব আমরা। প্রথম ভাগের মধ্যে পড়ব ভাষার সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষা। 3 নম্বরে পড়ব বাংলা ভাষার জন্ম ও ইতিহাস। 4 নম্বরে পড়ব প্রাচীন বাংলা, মধ্য বাংলা এবং আধুনিক বাংলার নিদর্শন, সময়কাল ও বৈশিষ্ট্য। 5 নম্বর পার্টে পড়ব ধ্বনির বর্গীকরণ। ধ্বনির বর্গীকরণের মধ্যে পড়ব স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। 6 নম্বর পর্বে পড়ব বাংলা লিপির উদ্ভব ও বিকাশ। 7 নম্বরে পড়ব আইপিএ, অর্থাৎ আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা, তার নিয়মাবলী ও লিপ্যান্তর, অর্থাৎ কি করে আইপিএ করতে হয়, ট্রান্সলেট করতে হয় আইপিএতে। এই বিষয়ে আমরা বিশদ পড়াশোনা করব মেজরে, প্রথম সেমেস্টারে। এখানেই আমাদের সিলেবাস কমপ্লিট। ওকে।